আজকের এই ক্লাসে আমরা সূরাতুল ইখলাস ভালো করে বানান এবং রিডিং শিখব। চলুন শুরু করছি। সূরাতুল ইখলাস মাক্কিয়াহ। সূরা ইখলাস এটা প্রিয় নবী মক্কাতে থাকা অবস্থায় তিনার উপরে নাজিল হয়েছে, তাই সূরা ইখলাসের সাথে মাক্কিয়া শব্দটি বলতে হবে। সূরাতুল ইখলাস মাক্কিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আবার বিসমিল্লাহির রহমানির রহিম। কফে পেশ লামে জজম কুল, হা পেশ হু, কুল হু, কুল হু। ওয়ায় জবর লামে তসদিদ ওয়াল, কুল হু ওয়াল। লাম খাড়া জবর একালিফ ল, কুল হু আল্লাহ। হা পেশ হু, কুল হু আল্লাহু। হামজা জবর আহা জবর হা আহা। দাল দুই পেশ দুন, আহাদুন। যখন এখানে থেমে যাব তখন উচ্চারণটা হবে আহাদ। কুল হু আল্লাহু আহাদ, কুল হু আল্লাহু আহাদ। হামজা জবর লামে তাসদীদ আল, উচ্চারণটা হবে অল। লাম খাড়া জবর একালিফ ল, আল্লাহ, আল্লাহ। হায় ফের সদ তাসদীদ হুস, আল্লাহুস। সদ জবর সামিম জবর মা সামা, দাল পেশ দু সামা দু। আল্লাহু সামাদ, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ। সদ এখানে ঠোঁট গোল করে হরফটিকে উচ্চারণ করতে হবে। আল্লাহু সামাদ। লামে জবর মিমে জজম লাম, ইয়া জবর ইয়া লাম ইয়া। লামে জের দালে জজম লি দে, লাম ইয়া লি দে, লাম ইয়া লি দে। ওয়াও জবর ওয়া, লামে জবর মিমে জজম লাম, ওয়ালাম ওয়ালাম। ইয়ায় পেশ ওয়াই জজম একালিফ ইউ, ওয়ালাম ইউ। লামে জবর দালে জজম লাদ, ওয়ালাম ইউলাদ। لم يلد ولم يولد. قل هو الله والله أحد، الله الصمد. لم يلد ولم يولد. এবার শেষের আয়াতটি। ওয়াও জবর ওয়া, লামে জবর মিমে জজম লাম, ওয়ালাম। ইয়া জবর ইয়া, ওয়ালাম ইয়া। কাফে পেশ লামে তাসদীদ কুল, এখানে নুনটাকে বাদ দিয়ে দিতে হবে। যেহেতু পেশের পরে জজমও এসেছে তাসদীদও এসেছে, তাই জজমকে বাদ দিয়ে তাসদীদকে ধরতে হবে। কাফে পেশ লামে তাসদীদ কুল, ওয়ালাম ইয়াকুল। লাম জবর লা, হা উল্টা পেশ একালিফ হু, ওয়ালাম ইয়াকুল্লাহু। কাপ পেশ কু, ফা পেশ ফু, কুফু। ওয়াও দুই জবর ওয়ান, কুফু ওয়ান। হামজা জবর আহা জবর হা আহা। দাল দুই পেশ দুন, আহাদুন। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, ولم يكن له كفوا أحد. سورة الإخلاص مكية. بسم الله الرحمن الرحيم.
قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله المولانا العظيم وصدق رسوله